গুলি করবেন না। গুলি করলে বাংলাদেশের সকল শ্রমিক আপনাদের বিরুদ্ধে চলে যাবে। তখন বুঝবেন ঠেলা কত বহুত হয়েছে। বাংলাদেশের সকল শ্রমিকের কাছে আমার একটাই আবদার, আপনারা আমাদের পাশে থাকবেন। রাস্তায় না আসতে পারলেও, ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে পারলেও আপনারা একটা আমাদের পাশে থাকবেন। অলরেডি সারা বিশ্বে খবর হয়ে গেছে, আমাদের আর ভয় নাই, আমাদের হারানোরও কিছু নাই। যদি গুলি করতে হয় আমাদের মুখে গুলি করবেন, আমরা সামনে থাকবো। আর যদি কর্মসূচি ঘোষণা করি পরবর্তীতে আমি মাইক দিয়ে বলে দেবো। অর্থাৎ আপনারা কেউ কারো উস্কানিতে পা দিবেন না। অলরেডি সরকার আমাদের সমস্ত বিষয় আমলে নিচ্ছেন। শুরু হয়ে গেছে, খেলা শুরু হয়ে গেছে। আমরা বাঙালি জাতি হারার জাতি নয়। সকলে একত্র থাকবেন, এখানে অবস্থান করবেন, কেউ এলোমেলো হইবেন না। এখনই আমাদের সময়, এখনই আমাদের সময়। আমরা এখান থেকে যাওয়ার পরে সিদ্ধান্ত নিয়েই আসবো। আপনারা সবাই এখানে শান্তি শৃঙ্খলা বজায় রাখবেন, একে অপরের সাথে সহানুভূতার দৃষ্টিতে কথা বলবেন। আমরা আর হনা কোনো বেতন বোনাস পাই নাই। আমরা বাচ্চা কাচ্চা নিয়ে অনেক কষ্ট আছি, ঘর ভাড়া দিতে পারি না, আমরা দেশের বাড়ি যাইতে পারি নাই। আমরা অনেক দিন ধরে অবস্থান করতেছি। আমরা কোনো পাওনা দাওনা দেয় না, আমরা কোনো ডিক্লিয়ার পাই নাই। এই আমাদের দাবি, আমরা পাওনা দাওনা বুঝাই দিব, আমরা চলে যাব। সবাই ঈদ করার জন্য বাড়ি যাচ্ছে, আপনারা? আমরা যাইতে পারি না, আমরা টাকা পয়সা নাই, আমরা কিভাবে যাব? সবাই নিজে বাইরে যাচ্ছে, আমরা যাইতে পারি না টাকা পয়সার জন্য। তাই আমরা তাই আমরা দাবি, আমরা পাওনা দাওনা দিলে আমরা টাকা পয়সা নিয়ে আমরা বাড়ি যাব। আমাদের ডিসি মহোদয়, অত্র এলাকার থানার যিনি ডিসি, তিনি বলে গেলেন যে আপনারা জনদুর্ভোগ সৃষ্টি করবেন না, ঠিক আছে? তাহলে রাস্তায় যারা চলাচল করছে ওরা জনগণ আর আপনারা জনগণ না, তাই তো? আর না হলে আপনাদের জন্য, আপনাদের যে জনদুর্ভোগ তৈরি করেছে মালিক, সেই মালিকের জন্য ওনারা কিন্তু কিছুই করেননি। এবং গত পরশুদিন থেকে আমরা একটা কথা শুনে আসছি যে সচিবালয় কি করবে, তোমরা মালিকের কাছে যাও, ঠিক আছে? আচ্ছা, এই যে দেশটা যে চালাচ্ছেন, যারা দেশটা চালাচ্ছেন, হ্যাঁ, বিভিন্ন সেক্টরে ভাগ করা আছে। শ্রম মন্ত্রণালয় আছে, শ্রম মন্ত্রণালয়ের অধীনে, ঠিক আছে? এখানে আমাদের এই যে শ্রম ভবন, সেই শ্রম ভবন চলে। হ্যাঁ, এরা কাজের জন্য কাজ করে। ওরা কি ওদের নিজেদের জন্য নাকি মালিকের জন্য? ওরা শ্রমিকদের জন্য, দেশের জনগণের জন্য কাজ করে, ঠিক আছে? তাহলে এই কথা যখন বলে যে মালিক যদি দিতে না পারে আমরা কি করব, তাহলে আমরা তাদেরকে বলতে চাই যে আপনারা আপনাদের দায়িত্ব ছেড়ে দেন, এই শ্রমিকদের হাতে দায়িত্ব দেন, দেখেন তারা দেশ চালাতে পারে কিনা। এই শ্রমিকরা কেউ টাকা মেরে দেশের বাইরে পালিয়ে যায়নি, ঠিক আছে? আচ্ছা, আজকে মালিক দেশের বাইরে চলে গেছে, এখন ওনারা কি করবেন? কেরানীগঞ্জের রুহিতপুরে গ্রিনভিল সিটিতে প্লট বিক্রি হচ্ছে কাঠাপ্রতি 1 লাখ টাকা ছাড়ে 8 লাখ টাকায়, আর এককালীন মূল্য পরিশোধে মাত্র 7 লাখ টাকায়। কেউ খাবে তো কেউ খাবে না, মালিক খাবে তো শ্রমিক খাবে না। ঈদের রাতে বেতন বোনা, শ্রমিকদের বেতন বোনা, কেউ খাবে তো কেউ খাবে না। শ্রমিকদের সংগ্রাম, শ্রমিকদের সংগ্রাম, অ্যাপারেলের সংগ্রাম, টিএনজেটের সংগ্রাম। ঈদের রাতে বেতন বোনা দিতে হবে, ঈদের রাতে বেতন বোনা দিতে হবে, ঈদের রাতে বেতন ভাতা, ঈদের রাতে ঈদ বোনা, বেতন নিয়ে তালবাহানা, টিএনজেটের তালবাহানা, এই অ্যাপারেলের তালবাহানা, এই জামাতের সংগ্রাম, এই জামাতের সংগ্রাম, বেতন ভাতার সংগ্রাম, ঈদ বোনাসের সংগ্রাম,
দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।